ফ্রিজে রান্না করে রাখা খাবারগুলো আমি বরাবরই চেষ্টা করি একটু আগেভাগে শেষ করে ফেলতে, কারণ রান্না করা খাবার বেশি বাসিও গেলে সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়। যদিও আমি বাসি খাবার খেতে পছন্দ করি না, তবুও আমাকে মাঝে মধ্যেই বাসি খাবার খেতে হয়। যেহেতু অফিসে যাওয়ার জন্য আমাকে কিছু খাবার রেডি করে রাখতেই হয়, বরাবরই চেষ্টা করি হাতের কাজগুলো সকাল সকাল শেষ করে ফেলতে। সকাল সকাল কাজ শেষ না করে ফেললে সারাদিন এই কাজের ঝামেলা থেকেই যায়। আজ আমি মনে মনে ঠিক করেই রেখেছি রান্নার কাজ শেষ করেই আমার গাছগাছালির দিকে একটু মনোযোগী হব। ঘরের ভেতরে কিছু গাছ আছে যেগুলো ইনডোর প্ল্যান্ট, কিন্তু সেগুলোর দিকে খুব একটা সময় দিতে পারি না। এই তো ঈদের আগে গাছগুলোকে একটু ঠিকঠাক করে দিয়েছিলাম, আজ আবার দেখছি অনেকগুলো পাতাই লাল হয়ে গেছে। তো আমি আজ চেয়েছি বাসার ভেতরে, অর্থাৎ আমার ড্রয়িং রুমে যে গাছগুলো আছে সেগুলোকে একটু দেখভাল করে সুন্দর করে দেওয়ার জন্য। ঈদের 2-1 দিন আগে মানি প্ল্যান্টটাকে ঠিকঠাক করে দিয়েছিলাম, এরই মধ্যে দেখছি যে আবার বেশ কতগুলো পাতা লাল হয়ে গেছে। তো মরা পাতাগুলোকে আমি ফেলে দিব, কারণ মরা পাতা থাকলে অন্য পাতাগুলোও মরে যায়। তো যাই হোক, এতগুলা পাতা লাল হয়েছে দেখে মনটা বেশ খারাপ লাগছে। কেয়ার করা গাছের যত্ন যেহেতু ঠিকঠাক মতো করতে পারি না, আর মাঝে মধ্যেই এই পানির যে গাছগুলো আছে সেগুলোর পানি বদলে দিতে হয়। অবশ্য পানি বদলে দিয়েছি, তাও বেশি একটা সময় হয়নি, মাত্র 5-6 দিনের মতো হয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে যেমন পাতাগুলো মরেও গেছে, তেমনি কিন্তু আল্লাহর রহমতে অনেক নতুন নতুন পাতা হয়েছে। মাশাআল্লাহ, দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। অবশ্য যে জায়গাটায় এই মানি প্ল্যান্টটা রেখেছিলাম সেখানে একদমই সূর্যের আলো লাগছিল না, তো আমার মনে হচ্ছে হয়তো বা এই জন্যই গাছগুলা একটু সাদা বা ফিকে ফিকে হয়ে গেছে। যাই হোক, আজকে আমি এগুলোকে ঠিকঠাক করে দিয়ে এমন একটা জায়গায় প্লেস করব যেখানে একটু হলেও সূর্যের আলোটা পায়, তবে ডিরেক্ট যেন সানলাইটটা না পায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যত চেষ্টা করি না কেন বাসার কাজগুলো একটু আগে ভাগে করে ফেলতে, তারপরে দেখা যায় কিছু না কিছু কাজ থেকেই যায়। এই যে রান্না কিন্তু আমি এখনও শেষ করতে পারিনি, গাছ পরিচর্যার পাশাপাশি মাঝে মধ্যে এসে রান্নাটাও একটু দেখে যাচ্ছি। ঈদের কারণে বেশ কয়েকদিন টানা রিচ ফুড খেতে হয়েছে, তাই আজকে আমরা একটু হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করব। তো এইদিকে আমার মানি প্ল্যান্ট গাছটা একদম রেডি হয়ে গেছে, আর এখন আমি একটু পার্পল হার্ট গাছটা ঠিকঠাক করার চেষ্টা করব। বারান্দার পার্পল হার্ট গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, সেখান থেকে কিছু ডাল ভেঙে পানিতে দিয়েছিলাম। এটা জাস্ট একটু পরীক্ষা করতে চেয়েছিলাম যে পানিতেও এ গাছ হয় কি না। বেশ কিছুদিন পানিতে রাখার পরে দেখছি অনেকগুলো পাতাই মরে গেছে, প্লাস সবগুলো গাছের রং অনেকটাই ফিকে হয়ে গেছে। আসলে কোনো গাছ যখন ছাঁটাই করি তখন কিন্তু ডালগুলো ফেলে দিতে ইচ্ছা করে না, চেষ্টা করি কাউকে গিফট করে দিতে। আর যদি দেওয়ার মতো কাউকে একান্তই না পাই, তখন নিজের ঘরে রাখা ছাড়া বা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আজকে